ওয়েলকাম ব্যাক গেমার্স। আজকে আমি পুরো বাংলাদেশ বানাবো এই স্কাই সিটি গেমের ভিতর। আর এটা শুধু নামেই বাংলাদেশ হবে না, কারণ এটার ভিতর থাকবে 64টা জেলা আর কিছু মেইন নদী। আর জেলাগুলোর আকার আকৃতিও হবে একদম আসল জেলাগুলোর মতোই। তোমরা চাইলে পরে মিলেও দেখতে পারো। আর তোমরা অনেকেই জানতে চাইছো আমি কোন জেলায় থাকি, তো সেটা বলবো ভিডিওর শেষে। তাহলে চলো শুরু করা যাক আমাদের এই বাংলাদেশ বানানোর কার্যক্রম। আর এই বাংলাদেশ বানানোর জন্য আমাদের সিলেক্ট করতে হবে বিশাল বড় একটা এরিয়া। তাই এই জায়গায় অনেকগুলো জায়গা কিনে রাখছি, আর এর বেশি কিনা যাইতেছে না, তাই এতটুকু পরিমাণে জায়গা রাখছি। আর এখানেই আমরা তৈরি করবো বাংলাদেশ। আর এই জায়গার ভিতরে কিন্তু বিশাল বড় একটা রাস্তা আছে, আর এই রাস্তাটাকে আমাদের ভাঙতে হবে বাংলাদেশ বানাইতে হলে। আর এই স্থানের পুরোটা ভাঙ্গার পরে রাস্তার উপরে যে গাড়িগুলো আছিল এগুলো এখন কই যায় এটা একটু দেখার বিষয়। দেখো গাড়িগুলো কিন্তু হঠাৎ করে একদম সব গায়েব হয়ে গেছে। আর আমাদের এই জায়গার উপর দিয়ে কিন্তু একটা রেল লাইনও গেছে, আর সেটাও ভেঙে ফেলতে হইব। আর তোমাদের বইলা দিই, আমরা যে ডিস্ট্রিক্ট গুলা বানাবো সেগুলো কিন্তু খালি হইব না, কারণ ওগুলোর ভিতরে বাড়ি ঘর থাকবো, কলকারখানা থাকবো, মানে যেগুলো রাখা যায় হালকা পাতলা ভাবে, যাতে ওই জায়গায় মানুষজন থাকতে পারে। তো রেল লাইন ভাঙ্গা শেষ, এতটুকু পর্যন্ত রাখলে আমাদের কাজ হইব। আর এখন এই মানচিত্র বানাইতে হইলে আমাদের আগে একটা রেফারেন্স লাগবো, যে এই ছবিটা দেখে আমরা এই মানচিত্রটা বানাবো। তো রেফারেন্স হিসেবে আমি নিয়ে নিছি এই ছবিটা। দেখো এটা আমি প্রিন্ট করে অনেক দাগাদাগি করছি, মানে কেমনে কি বানাবো ওটার প্ল্যান করছি আর কি। আর এখন আমাদের এই মানচিত্রের আউটলাইন মানে বর্ডারটা বানাইতে হইব। তো এখন এই বর্ডারটা কি দিয়ে বানানো যায়, তো ভাবলাম যে আগে আমরা মাটিগুলোকে দাগ করে দেই যাতে বর্ডার গুলো বানানো যায়। তো প্ল্যান মোতাবেক হালকা পাতলা করে একটু দাগ দেওয়া শুরু করলাম, মোটামুটি ভালোই হইতাছিল। আর এরপর দাগাদাগি শেষে চিন্তা করলাম যে এইবার এই জায়গাটুক তো আমাদের সমুদ্রের নিচে থাকার কথা, তাই এটার সমুদ্র নিচে দেওয়ার লেগে চেষ্টা করতেছি, মানে মাটিগুলা দাবাই দিতেছি একদম। তো তোমাদের বলে দিই, আমি কিন্তু প্রথমে বাংলাদেশের দক্ষিণ সাইড মানে সমুদ্রর যে এলাকাটা আছে ওই এলাকা দিয়ে কাজ শুরু করছি। বলে না দিলে তোমরা আবার অনেকে বুঝতে পারবা না যে আমি আসলে কোন জায়গার কাজটা করতেছি। আর এই খুদাখুদির কাজটা মোটেও পারফেক্টলি হইতাছিল না, আর এটা অনেক টাইম কনজিউমিং, মানে অনেক টাইম নিতেছে কাজটা হইতে। তো ভাবলাম এই কাজটা তুইয়া দিয়ে আমরা আগে মেইন বর্ডারটা বানাই রাস্তা দিয়া, যাতে ওটা হাইলাইট হয় আর দেখতে সুবিধা হয় আমার। আর এই দিক দিয়া তাই রাস্তা বসানোর কাজটা শুরু করে দিলাম। দেখলাম যে রাস্তা বসে আসলে ভালোই হইতাছে, আগের চেয়ে অনেক সুন্দর দেখা যায় আর অনেক ভালোভাবে বোঝা যাইতেছে যে এরিয়াটা আমাদের কোনটা। আর দেখো আমাদের বাংলাদেশের দক্ষিণ সাইডটা মোটামুটি কমপ্লিট সুন্দরবনের ওই জায়গাটা দিয়া। আর এখন বাম সাইড ডান সাইড যেভাবে করা যাইতেছে আমি ছবি দেখা যতটুকু সম্ভব অ্যাকুরেসি ভাবে করা যায় অতটুকু ভাবে করছি। আর এই দিক দিয়ে ম্যাপে কিছুটা ভুল আমার মনে হয়েছে, আর এই কারণে এগুলো আবার ঠিক করে দিছি। আর এই দিক দিয়ে আমাদের বাংলাদেশের উত্তর অঞ্চলটা কমপ্লিট করলেই আমাদের পুরো বাংলাদেশের ম্যাপ কমপ্লিট। আর এদিক দিয়ে দুই একটা দ্বীপ আছিল, মানে 3টা দ্বীপ, ওগুলো কমপ্লিট করে ফেলছি। এখন সময় হইতেছে যেই জায়গাগুলোতে মাটির ঘাটতি আছে ওই জায়গাগুলো মাটি দিয়ে ভরে দেওয়া। আর এই কাজটা করতে আমার অনেক বেশি সময় নষ্ট হয়েছে। তো দেখতে পারতেছো খুবই স্লোলি একটু করে বাড়তেছে মাটি, আর এরপরও অনেক সময় লাগে, প্রায় কমপ্লিট করে ফেলছি। আর এখন উপরের যেই মাটিগুলো আছে এগুলোর একটু সমান করে দিতে হবে, যাতে বাড়িঘর গুলো তৈরি হইতে পারে সুন্দরভাবে, রাস্তাঘাট গুলো সুন্দরভাবে তৈরি হইতে পারে। আর দেখো আমাদের এই কাজটাও প্রায় কমপ্লিট, আর এই হইলো ফাইনাল রেজাল্ট। আর এখন হইতেছে পুরো উল্টা কাম, মানে যেই জায়গাগুলোতে মাটি বেশি আছে ওই জায়গাগুলো থেকে মাটি সরাইতে হইব। এটাও কিন্তু অনেক টাইম নিছে, কিন্তু এই কাজটা করার পর এই ম্যাপটারে একদম অরিজিনাল বাংলাদেশের মতো লাগতেছিল। আর এই জায়গা থেকে আমি কমিউনিটি পোস্টটা করছিলাম। আর দেখো এখন কেমন দেখা যায়, অ্যামেজিং তাই না? আমার নিজেরই বিশ্বাস হইতাছিল না যে আমি এত সুন্দর করে ডিজাইন করছি, আর এত সুন্দরও দেখা যাইতাছে। আর এখন সময় হইতাছে বাংলাদেশের কিছু মেইন বড় নদী বানানির, যেমন মেঘনা, পদ্মা, মানে আমার ম্যাপের ভিতরে যে নদীগুলা দেখা যাইতাছে ভালো মতো ওগুলাই আমি বানাইতাছি। আর এই নদীগুলা বানানোর লেগা সেই পুরনো সিস্টেম, আগে দাগ করে নিতাছি, সেই দাগ অনুযায়ী পরে আমরা খোদাই করবো ভালো মতো, যাতে পানিগুলা যাওয়া আসা করতে পারে। মানে নদী কিন্তু খালি নদী হইব না, নদীর ভিতর দিয়ে পানিও যাইব, যাতে আমরা ওটার উপর দিয়ে একটু ব্রিজও বানাইতে পারি, একটু রিয়েলিস্টিক আর কি। তো এখন আমাদের নদীর দাগ টানা শেষ, আর এখন সময় হইতাছে নদীগুলাকে খোদাই করার, ভালো মতো খোদাই করার, যাতে পানিগুলার ভিতর দিয়ে যাওয়া আসা করতে পারে। আর এই নদী খোদাইয়ের কাম করতে যায় নদীগুলারে এত পরিমাণে গাঁথা করছি, তারপরও নদীতে কোনো পানি আসে না। তারপর কয়েকশো মিটার গাঁথা করার পর হালকা পানি আসতেছে, কিন্তু পানি আবার কইমা জায়গা কিছুক্ষণ পরে। আর উপরের উত্তর অঞ্চলের যে পাটটা আছে ওইখান থেকে আমরা সামনে একটা নদী গেছে, ওই নদী থেকে পানিগুলো আনছি, ওইখান থেকে সুন্দরভাবে হালকাভাবে পানিগুলো আইসা পড়ছে। কিন্তু ওইখান থেকে পানি আনার লেগা আমাদের ওই নদীটারে পুরাটা বাঁধ দিয়ন লাগছে, আর ওই বাঁধের কারণে নানান জায়গা দিয়ে পানি বাইরে গেছে গা। এমনকি আমার বিভিন্ন অঞ্চলের যে রাস্তাগুলো বানাইছিলাম ওটার উপরেও পানি আইসা পড়ছে। পরবর্তীতে বাঁধটার একটু কড়া ভাবে দিছি যাতে পানিগুলা না আসতে পারে। আর দেখো আমাদের নদীটা মোটামুটি লেভেলের কমপ্লিট, কারণ এখান দিয়ে পানি এখন সুন্দরভাবে যাইতাছে। আর এরপর যে রোডগুলো বসাইছিলাম সেগুলোর একটু মোটা করে দিতেছি, যাতে এটা একটু ভালোভাবে বোঝা যায় আর গাড়িগুলো যাতে ইজিলি চলাচল করতে পারে। আর এই কাজটা করার পর আমাদের বাংলাদেশের লুকটা হয়েছে ঠিক এইরকম। এইবারের লুকটা আরো মারাত্মক হয়েছে, কারণ এইবার মাঝখান দিয়ে একটা নদী গেছে, তার সাথে যে বর্ডার গুলো আছে এই বর্ডার গুলো কিন্তু আগের চেয়ে বেশি মোটা দেখা যায়, মানে স্পষ্ট বোঝা যায় এটা একটা বাংলাদেশের মানচিত্র। আর এরপর কাজ শুরু করে দিলাম
বিভাগ বানানোর লেগা। তো বিভাগ বানানোর লেগা আমি চিকন রাস্তাগুলো ইউজ করতেছিলাম যাতে বর্ডার আর ভিতরের রাস্তাগুলোর ভিতরে পার্থক্য বোঝা যায়। তো বিভাগ বানানোর সময় একটা সমস্যায় পড়ে গেলাম যে আসলে বিভাগ কয়টা, 8টা নাকি 9টা। কিন্তু যখন ছোটবেলায় পড়ছিলাম তখন ছিল 7টা, এরপর হলো 8টা, এখন কি 9টা হয়ে গেছে নাকি 8টাই আছে। তারপর গুগল টুগল ঘাটাঘাটি করার পর দেখলাম যে না, এখনো 8টাই আছে। আর বিভাগ বানানোর কাজ কমপ্লিট করার পর শুরু করলাম জেলা বানানোর কাজ। তোমরা তো জানোই যে বাংলাদেশের 64টা জেলা, তো প্রতিটা জেলার আকার আকৃতি যেরকম হওয়া দরকার ম্যাপ অনুযায়ী দেখে দেখে সেই রকমই বানানোর চেষ্টা করতেছি। আর এটা অনেক সময় নিতেছে, কারণ কিছুক্ষণ দেখি, কিছুক্ষণ বানাই, কিছুক্ষণ দেখি, কিছুক্ষণ বানাই। আর এই 64টা জেলা বানানোর পর এই জেলাগুলোর নাম দিতে হইব। তো আগে ডিস্ট্রিক্ট বানাইতে হইব আমাদের, সেই ডিস্ট্রিক্ট গুলা বানাই নিলাম আগে সবগুলার, তারপর একটা একটা করে নাম দেওয়া শুরু করলাম সবগুলা ডিস্ট্রিক্টের। আর এরপর এই নাম দেওয়ার কাজটা ছিল আরেকটু ভেজালের, কারণ আমার কাছে যে রেফারেন্স ছবিটা আছে ওই ছবি থেকে জেলাগুলোর নাম স্পষ্ট বোঝা যায় না। আর এই কারণে গুগল থেকে নামগুলা দেখা দেখা এই জায়গায় লিখতাছি। আর এখন আমাদের প্রতিটা ডিস্ট্রিক্ট একদম কমপ্লিট, নামও দেওয়া হয়েছে, আকার আকৃতিও সবকিছু ঠিক আছে। এখন শুধু গুনার পালা যে আসলে 64টা আছে নাকি। তো একে একে সবগুলা ডিস্ট্রিক্ট গুনে ফেললাম, আর আমাদের হিসাব অনুযায়ী 64টাই আছে, কোনো প্রবলেম নাই। আর এখন এই দেশের ভিতর লোকজন থাকার ব্যবস্থা করতে হইব। আর এই কারণে বাহিরের যেই হাইওয়ে রোডগুলো আছিল সেই রোডগুলোর সাথে এই রোডগুলোর কানেকশন দিতে হইব। আর সেগুলো দিব আমরা মাটির নিচে দিয়া, যাতে বাহিরের যে বর্ডার রাস্তাটা আছে, মানে যেই রাস্তা দিয়ে বর্ডার দিছি সেটার সাথে যাতে কোনো কানেকশন না থাকে, আর ম্যাপের ভিতর যাতে কোনো পরিবর্তন দেখা না যায় আর কি। আর এখন সময় হইতাছে দেশের ভেতর বিল্ডিংস গুলা তৈরি করা। আর এই বিল্ডিংস গুলা তৈরি করার জন্য আমরা প্রথমে ইন্ডাস্ট্রিয়াল জোন গুলা তৈরি করছি। আর এইগুলা দেশের বিভিন্ন জায়গায় হালকা পাতলা ভাবে দিয়ে দিতেছি। চেষ্টা করছি প্রতিটা ডিস্ট্রিক্টেই অল্প যাতে ইন্ডাস্ট্রিয়াল জোন থাকে সেটার ব্যবস্থা করার। মোটামুটি ভাবে যখন ইন্ডাস্ট্রিয়াল জোন গুলা দেওয়া শেষ, তখন শুরু করলাম অন্যান্য যে জোন গুলা, কমার্শিয়াল জোন আর হাই রেসিডেন্সিয়াল জোন, মানে বড় বড় বিল্ডিং গুলা। আর এইগুলো চেষ্টা করছি প্রতিটা ডিস্ট্রিক্টে হালকা পাতলা ভাবে যাতে থাকে, মানে কোনো ডিস্ট্রিক্টে যাতে কোনো একটা ঘাটতি না থাকে, সবগুলা যাতে পরিপূর্ণভাবে হয়। এখন দেখো পুরা বাংলাদেশে সবকিছু দিয়ে দিছি, শুধুমাত্র রেসিডেন্সিয়াল জোন মানে থাকার জায়গা বাদে। তো সেটাও এখন কমপ্লিট করে দিতেছি পুরা বাংলাদেশের ভিতর। কিন্তু এই জায়গায় নতুন একটা সমস্যা হয়ে গেছে, সেটা হলো গিয়া যে রোড গুলো ছিল বাহিরের সাইড দিয়ে, মানে বর্ডার, সেই রোডের বাহিরেও কিন্তু এখন বিল্ডিং তৈরি হইব। কারণ দেখতে পারতাছ ওই বাহির দিয়েও সবুজ সবুজ রং আছে, তো সেগুলোকে আবার মুইছা দিতে হইব। তো বাহিরের এরিয়া গুলো মুইছা দিতেছি যাতে বিল্ডিংস গুলো শুধু বাংলাদেশের ভেতরেই তৈরি হয়, বর্ডারের বাহিরে যাতে কোনো বিল্ডিং তৈরি না হয়। আর এখন আমাদের পুরা দেশের ভিতর পানির সাপ্লাই দিতে হইব। আর এই জন্য 2টা পানির পাম্প এই নদীর ভিতর বসাই দিলাম। আর এখন এই পানিগুলো যাতে পুরা দেশে সঠিকভাবে সাপ্লাই হইতে পারে, এই জন্য পানির পাইপগুলো দিয়া পুরা দেশ একদম কভার করে দিতেছি, যাতে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই পানি নেওয়া যায়। পানির সমস্যা তো সমাধান হয়ে গেল, এইবার হইতেছে গিয়া কারেন্টের সমস্যার সমাধান করতে হইব। আর এই কারেন্টের সমস্যা সমাধানের লেগে বাংলাদেশের যে সব জায়গায় সবচেয়ে বেশি বাতাস আসে, যেমন তোমরা দেখতে পারতেছো যেই জায়গাগুলো কালো ওই জায়গাগুলোতে বাতাস সবচেয়ে বেশি আসে। আর ওই জায়গাগুলোতে আমরা টারবাইন বসাই দিছি যাতে সব জায়গাতেই বিদ্যুৎ উৎপন্ন হইতে পারে। আর এরপর দেখতে পাইলাম আমরা যেই জায়গায় পানির পাম্প গুলো বসাইছি ওই জায়গায় পানি সঠিক পরিমাণে আইতাছে না, মানে ওই জায়গায় পানির ঘাটতি পড়ে গেছে গা। আর এই কারণে পানির পাম্প গুলো এখান থেকে তুলে নিয়ে আমরা একদম নদীর ভিতরে দিয়ে দিলাম যাতে পানির ঘাটতি না হয়। আর ওই পানির পাম্পের ওই জায়গায় 2-3টা টারবাইন লাগাই দিলাম যাতে কারেন্টের ঘাটতি না হয় আবার ওই জায়গায়। আর এরপর দেখতে পেলাম আমাদের এই গেমের ভিতর প্রচুর পরিমাণে গাড়ি ঢুকতেছে, মানে বাড়িঘর তৈরি হয়ে গেছে আমাদের এই গেমের ভিতর। আর কলকারখানাও তৈরি হয়ে গেছে অনেকগুলা। আর নিচে দেখতে পারতেছো যে লোক সংখ্যাও কিন্তু ধীরে ধীরে বাড়তেছে। কিছু কিছু জায়গায় চিকন রাস্তার কারণে প্রচুর পরিমাণে জ্যাম পড়ে গেছে গা, মানে গাড়িগুলো ঠিক মতো আসতেও পারতেছে না, যাইতেও পারতেছে না। আর এরপর প্রতিটা ডিস্ট্রিক্ট আমার কাছে কেমন জানি খালি খালি মনে হইতাছিল। আর এই কারণে প্রতিটা ডিস্ট্রিক্টের ভিতর ছোট ছোট বক্স বানাইতে শুরু করলাম রাস্তা দিয়া, যাতে ওই জায়গাতেও কিছু বাড়িঘর বানাইতে পারি আর লোকজন বাড়বো। আর যে ডিস্ট্রিক্টগুলো আছে এগুলো খালি দেখা যাইতো না, ভিতরের জায়গাগুলো একটু ভরা থাকবো। যদি বিল্ডিং হয় তাহলে আরো সুন্দর দেখা যাবো। আর এই কারণে ভিতরের জায়গাগুলা রাস্তা দিয়া চারকোনা করে অনেকগুলো ঘর বানাই দিতে লাগলাম, তবে লোক সংখ্যা বাড়াইতে অনেক সাহায্য করব। আর এই কাজটা প্রতিটা ডিস্ট্রিক্টের লেগে আলাদা আলাদা ভাবে করতেছি। আর এই রাস্তাগুলো বানানোর পর ওই জায়গাগুলোতে রেসিডেন্সিয়াল জোন বানাইতে হইব, যাতে ওই জায়গায় ঘরবাড়ি তৈরি হয়। আর ঘরবাড়ি তৈরি হওয়ার লেগে রেসিডেন্সিয়াল জোন হিসেবে এগুলো আবার রং করতে লাগলাম সবুজ রং দেয়া। তো এগুলো প্রায় সবুজ রং দিয়ে রং করা শেষ, মানে পুরো বাংলাদেশ এখন প্রায় কমপ্লিট হয়ে গেছে আমাদের। আর এরপর বাংলাদেশের বিভিন্ন জায়গায় জায়গায় স্কুল আর হসপিটাল বসাইতে লাগলাম, যাতে সব জায়গার মানুষ সব ধরনের সেবা পায়। আর এরপর ময়লার সমস্যার সমাধানের লেগে বাংলাদেশ থেকে দূরে, মানে
বাংলাদেশের বাহিরে একটা জায়গা তৈরি করলাম, ওই জায়গায় আইসা সবগুলা ময়লা ওইখানে ফালাইবো। আর এরপর বিভিন্ন জায়গায় বিদ্যুতের কানেকশন পৌঁছাইতেছিল না, আর এই কারণে নানান জায়গার কানেকশন গুলা একসাথে জোড়া লাগাই দিছি যাতে সবাই বিদ্যুৎ পায়। আর এরপর বিভিন্ন জায়গার রাস্তাঘাটে দেখলাম প্রচুর পরিমাণে জ্যাম, সেই রাস্তাগুলাও আপগ্রেড করে দিলাম। যেমন এই ছোট্ট একটা সেতু আছিল, এটার একটু আপগ্রেড করে আর একটু মোড়া বানাই দিছি যাতে গাড়িগুলো আরো ইজিলি চলাচল করতে পারে আর জ্যাম জটের ভিতরে না পড়ে। আর এত কিছু করার পরেও অনেক বাড়িঘর অ্যাবন্ডেড হয়ে যাইতেছিল, অনেক কলকারখানা নষ্ট হয়ে যাইতেছিল, সেগুলো আবার ভাঙ্গা নতুন করে বানাইতেছিলাম। তো আমাদের বাংলাদেশ মোটামুটি কমপ্লিট। আর এইবার চলো প্রতিটা ডিস্ট্রিক্ট একটু করে দেখে আসি, মানে প্রতিটা ডিস্ট্রিক্ট একবার করে দেখে আসবো, কিন্তু সেটা অল্প কিছু সময়ের জন্য। কারণ যদি প্রতিটা ডিস্ট্রিক্ট 30 সেকেন্ড করেও দেখি তাইলেও 64টা ডিস্ট্রিক্ট আছে, টোটাল 30 মিনিট সময় শুধু ডিস্ট্রিক্ট দেখতেই যাইব গা। আর এই কারণে প্রতিটা ডিস্ট্রিক্ট অল্প কিছু সময়, যেমন 5 সেকেন্ড 6 সেকেন্ড 7 সেকেন্ড এরকম করে দেখবো, তাহলে 5-6 মিনিটের ভিতর আমরা 64টা ডিস্ট্রিক্ট দেখতে পারবো। তো চলো দেখা যাক। আর ভিডিও শেষে কিন্তু তোমাদের কমেন্ট গুলো থাকবো, যেটা কিনা আমি পোস্টের ভিতর বলছিলাম। তো আমরা এটা বিভাগ ওয়াইজ দেখবো, মানে প্রথমে একটা বিভাগ দেখবো, পরে আরেকটা, পরে আরেকটা, পরে আরেকটা বিভাগের সবগুলো জেলা দেখ। তো সেই হিসেবে আমরা শুরু করতেছি এই বাম পাশ থেকে শুরু করে ডান পাশ দিয়ে ঘুরে একদম মাঝখানে আসবো, মানে ঢাকা বিভাগটা সবার লাস্টে আমরা গুনবো। ঢাকা বিভাগের ভিতরে যেই সব জেলাগুলো আছে, তো শুরু করবো আমরা রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ আর ঢাকা, মানে বিভাগগুলোর ভিতরে যেই জেলাগুলো আছে এগুলা দিয়া। আর তোমাদের আরেকটা জিনিস বুঝাই দেই, ধরো কি এই জায়গায় পঞ্চগড় আছে, তো এই মাঝখানের যে স্কোয়ার যেই অংশটা আছে এটা কিন্তু কোনো বর্ডার না, বর্ডার হইতেছে গিয়া এই যে বাহিরের যে বাঁকা বাঁকা যে দাগগুলো আছে এগুলো হইতেছে বর্ডার। আর ভিতরের যে স্কোয়ার মানে চতুর্ভুজ আকৃতির যেই রাস্তাগুলো আছে এগুলার তোমরা বর্ডার হিসেবে ধরো না। আর বাহিরের যেই আঁকা বাঁকা যে রাস্তাগুলো আছে এগুলাই মূলত বর্ডার, এগুলো দেখলে তোমরা আকারটা বুঝতে পারবে আসলে। তাহলে শুরু করা যাক আমাদের এই পঞ্চগড় দিয়া। তো এখানে দেখতে পারতেছো যে পঞ্চগড় বিভাগ, আর এই জায়গায় কতজন লোকজন আছে সেটা দেখি। পপুলেশন 5 জন, এই জায়গায় বাড়িঘর খুবই কম। আর এবার দেখো দিনাজপুর, এটা হইতাছে দিনাজপুর, লোকজন কতটুকু আছে আমরা এটা দেখে নেই, 380 জন, অনেক। তো দেখো এটা হইতাছে লালমনিরহাট, এই জায়গায় কতজন লোক আছে এটা একটু দেখা দরকার। তো এই জায়গায় আছে 38 জন। তো এটা হইতাছে নীলফামারী, এই জায়গায় কতজন আছে দেখা দরকার, 80 জন। আর এইটা হইতাছে গাইবান্ধা, এটার ভিতরে অনেকগুলো ঘরবাড়ি তৈরি হয়েছে, সুন্দর দেখা যাইতাছে। আর গাইবান্ধা লোকজন সংখ্যা হইতাছে 201 জন। এইটা হইতাছে ঠাকুরগাঁও, আর এই জায়গায় পাহাড়ি অঞ্চল দেখা যাইতাছে, মানে এই জায়গা অনুসারে। আর এটার ভিতরে কয়জন লোক আছে, 93 জন। এই হইতাছে রংপুর ডিস্ট্রিক্ট, এই জায়গায় অনেকগুলা বাড়ি ঘর তৈরি হয়েছে। আর এই জায়গায় থাকে 195 জন। আর এইটা হইতাছে কুড়িগ্রাম, আর কুড়িগ্রামে কয়জন থাকে দেখা যাক, 168 জন। তো আমাদের রংপুর বিভাগের 8টা ডিস্ট্রিক্ট গোনা শেষ। এইবার রাজশাহী বিভাগেরটা দেখবো। তো এই হইতাছে সিরাজগঞ্জ, অধিকাংশ জায়গায় খালি, দেখি কয়জন লোক আছে এই জায়গায়, ও 69 জন, 69। আর এই হইতাছে পাবনা, এই জায়গায় ভালোই বাড়ি ঘর হয়েছে, দেখি কয়জন থাকে, 33 জন। এই হইতাছে বগুড়া, এই জায়গায় কয়জন থাকে দেখা দরকার, 232 জন, অনেক লোক থাকে এই জায়গায়, অনেক বাড়ি ঘর তৈরি হয়েছে। এই হইতাছে রাজশাহী, এই জায়গায় একটা ইউনিভার্সিটি দিয়ে দিছি, নাম দেও যে রাজশাহী ইউনিভার্সিটি। তো ইউনিভার্সিটির নামটা আমরা রাজশাহী ইউনিভার্সিটি দিয়ে দিতেছি। ওকে, রাজশাহী ইউনিভার্সিটি দিয়ে দিছি। দেখো রাজশাহীর ভিতরে কিন্তু একটা রাজশাহী ইউনিভার্সিটি বানাইলাম আমরা। এই হইতেছে নাটোর, ডিস্ট্রিক্টটা অনেক বড় মনে হইতেছে, লোকজন থাকে 223 জন। রাজশাহীতে থাকে 132 জন। এই হইতেছে জয়পুরহাট, একটা টারবাইন সহ। তো জয়পুরহাটে লোকজন থাকে 174 জন। এই জায়গায় প্রচুর পরিমাণে বাড়িঘর তৈরি হয়েছে। আর এই হইতেছে চাপাই নবাবগঞ্জ, খুবই কম বাড়িঘর আছে এই জায়গায়, লোকজন থাকে মাত্র 18 জন। আর এই হইতেছে আমাদের নওগাঁ, এই জায়গা অনেক বড় একটা ডিস্ট্রিক্ট, দেখি কয়জন থাকে, ও 220 জন থাকে এই জায়গায়। আর আমাদের রাজশাহী বিভাগেরও সবগুলো ডিস্ট্রিক্ট দেখা শেষ। এইবার আমরা দেখবো খুলনা বিভাগের। তো যশোর দিয়ে শুরু করি আমাদের খুলনা বিভাগ। তো এই হইতেছে যশোর, অনেক বাড়িঘর তৈরি হয়েছে, কলকারখানাও আছে, দেখি কয়জন থাকে, 277 জন। আর এই হইতেছে সাতক্ষীরা, একটা লম্বা একটা ডিস্ট্রিক্ট। তো এই জায়গায় কয়জন থাকে একটু দেখা দরকার, 165 জন। আর এই হইতেছে মেহেরপুর, হায় মেহেরপুরে দেখি কোনো বাড়িঘরই তৈরি হয় নাই, তার মানে এই জায়গায় কেউই থাকে না, তবে হয়ে যাবো কিছুদিন পর বাড়িঘর। আর এই বাংলাদেশটা যদি আরো আপগ্রেড করে পুরো জায়গা একদম বিল্ডিং দিয়ে ভরাই দিতে পারি, তাহলে কিন্তু আরেকটা ভিডিও আসবো। তো সেই ভিডিওটা দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো যারা সাবস্ক্রাইব করো নাই, পরবর্তী ভিডিওগুলো আরো মজার হইব। আর এই হইতেছে আমাদের নারাইল, তো এই জায়গায় থাকে 86 জন লোক। আর এইটা আমাদের চুয়াডাঙ্গা, তো এই জায়গায় থাকে কয়জন লোক দেখা যাক, 84 জন লোক। আর এটা হলো কুষ্টিয়া, তো কুষ্টিয়াতে কয়জন থাকে দেখা যাক, 17 জন লোক, মেবি এই জায়গায় কিছু লোকজন থাকে শুধু। আর এইটা হইতাছে মাগুরা, তো এই জায়গায় কয়জন থাকে একটু দেখা যাক, 33 জন লোক। আর এই হইতাছে আমাদের খুলনা ডিস্ট্রিক্ট, এটা অনেক লম্বা ডিস্ট্রিক্ট, তো এই জায়গায় কয়জন থাকে একটু দেখা দরকার, এই জায়গায় অনেক কিছু আছে। তো এই জায়গায় থাকে 308 জন, অনেক বেশি। আর এটাও আমাদের লম্বা ডিস্ট্রিক্ট বাগেরহাট, তো এই জায়গাও মেবি অনেকজন থাকবো, 292 জন। আর এই হইতাছে একটু বড় ডিস্ট্রিক্ট ঝিনাইদহ, এই জায়গায় কয়জন থাকে একটু দেখা দরকার, 82 জন লোক। তো আমাদের খুলনা বিভাগের সবগুলা ডিস্ট্রিক্ট কমপ্লিট। এবার আমরা দেখবো বরিশাল বিভাগের ডিস্ট্রিক্ট গুলা। তো শুরু করি ঝালুকাঠি দিয়া, এই হইতাছে আমাদের ঝালুকাঠি, অনেক ঘনবসতি হয়েছে এই জায়গায়। তো ডিস্ট্রিক্টটা ছোট হলেও 218 জন থাকে এই জায়গায়। আর এই হইলো আমাদের পটুয়াখালী, তো এই জায়গায় কয়জন থাকে একটু দেখা দরকার, 200
286 জন। তো এই দিক দিয়ে বেশি লোকজন থাকতেছে। আর এই হইতাছে আমাদের পিরোজপুর। তো এই জায়গায় কয়জন থাকে? এই জায়গায় থাকে 265 জন, অনেক ঘনবসতি। আর এই হইতাছে বরিশাল, নদীর পাশে অনেক বিল্ডিং তৈরি হয়েছে। তো এই জায়গায় কয়জন থাকে দেখা যাক, 418 জন। ও এই পর্যন্ত সবচেয়ে হাইস্ট বরিশালে এই লোকজন থাকে। আর এই হইতেছে ভোলা, এটা কিন্তু একটা দ্বীপ, কিন্তু এই জায়গায় দ্বীপ বানানোর ক্যাপাসিটিটা অনেক হার্ড হয়েছে, তাই এই জায়গায় কারেকশন দিয়ে দিচ্ছে দেশের লগেই। তো এই জায়গায় কয়জন থাকে দেখা যাক, 91 জন। আর এইটা হইতেছে বড়গুনা। তো এই জায়গায় কয়জন থাকে একটু দেখা যাক, 87 জন লোক। এই জায়গায় প্রচুর পরিমাণে টারবাইন দিছি, কারণ বাতাস অনেক বেশি। তো আমাদের বরিশাল বিভাগের সবগুলো ডিস্ট্রিক্ট গুনা শেষ। এইবার চট্টগ্রাম বিভাগের ডিস্ট্রিক্ট গুলা দেখা যাক। এই হইতেছে কুমিল্লা, অধিকাংশ জায়গায় খালি, লোকজন অনেক কম হইব। তো জায়গা খালি থাকা সত্ত্বেও 96 জন লোক থাকে। এই হইতেছে ফেনী, অনেক ছোট একটা ডিস্ট্রিক্ট। তো এই জায়গায় কয়জন থাকে দেখা যাক। তো ছোট হওয়ার পরেও 70 জন লোক থাকে এই জায়গায়। আর এই হইতেছে ব্রাহ্মণবাড়িয়া। তো এই জায়গায় থাকে 92 জন লোক। তো এই হইতেছে আরেকটা বড় ডিস্ট্রিক্ট রাঙামাটি। তো রাঙামাটিতে কয়জন থাকে একটু দেখা দরকার, 592 জন। এখন পর্যন্ত সবচেয়ে হাইস্ট রাঙামাটিতেই থাকে লোকজন। আর এইবার হইতেছে সবার জনপ্রিয় নোয়াখালী। দেখি এই জায়গায় কয়জন থাকে। তো এই জায়গায় থাকে 139 জন। আর এই হইতেছে চাঁদপুর। স্যাডলি এই জায়গায় কোনো বাড়িঘর তৈরি হয় নাই, তো দেখা যাক জিরো পপুলেশন। তো একটা কাজ করা যায়, এই জায়গায় যেহেতু কোনো কিছু তৈরি হয়নি, একটা কিছু বসাই দেই। তো এই জায়গায় একটা স্কুল বসাই দিলাম, যাতে লোক সংখ্যা বাড়ে এই জায়গায়। আর এই হইতেছে লক্ষ্মীপুর। আর এই জায়গায় কয়জন থাকে একটু দেখা যাক। ওই জায়গায় থাকে 56 জন। আর এটা হইতেছে আমাদের আরেকটা বিশাল বড় ডিস্ট্রিক্ট চট্টগ্রাম। তো এই জায়গায় কয়জন থাকে দেখা যাক। তো বড় হওয়া সত্ত্বেও ওই জায়গায় থাকে 358 জন। আর এই হইতেছে বাংলাদেশের সবচেয়ে বড় সমুদ্র সৈকতের জেলা কক্সবাজার। তো কক্সবাজারে কয়জন থাকে একটু দেখা দরকার, 179 জন। আর এই হইতেছে আমাদের খাগড়াছড়ি। তো এই জায়গায় কয়জন থাকে একটু দেখা দরকার, 225 জন। আর চট্টগ্রাম বিভাগের লাস্ট জেলা বান্দরবান। তো এই জায়গায় কয়জন থাকে একটু দেখা দরকার, এই জায়গায় থাকে 294 জন। তো আমাদের চট্টগ্রাম বিভাগও দেখা শেষ। এইবার আমরা দেখবো সিলেট বিভাগ। তো এই জায়গায় মাত্র 4টা ডিস্ট্রিক্টই আছে। তো প্রথমে আমাদের সিলেট। তো সিলেটে থাকে 203 জন লোক। আর এইবার মৌলভীবাজার। তো এই জায়গায় কয়জন থাকে দেখা দরকার, এই জায়গায় থাকে 127 জন। আর এরপর হইতাছে হবিগঞ্জ। তো হবিগঞ্জে থাকে 256 জন। আর এই হইতাছে সুনামগঞ্জ। তো এই জায়গায় থাকে কয়জন, এই জায়গায় থাকে 428 জন। ও অনেক লোকজন থাকে। তো আমাদের সিলেট বিভাগও দেখা শেষ। এইবার ময়মনসিংহ বিভাগ। এই জায়গায়ও 4টা ডিস্ট্রিক্ট আছে। তো এই হইতাছে গোলগাল শেরপুর, আকৃতিটা অনেক গোলাকার আকৃতি। তো এই জায়গায় থাকে 91 জন লোক। আর আর এই হইতাছে ময়মনসিংহ। তো এই জায়গায় কয়জন থাকে একটু দেখা যাক। তো ময়মনসিংহে থাকে 412 জন। এই জায়গায় অনেক কিছুই আছে। আর এই হইতাছে জামালপুর। এই জায়গায় কয়জন থাকে দেখা যাক, এই জায়গায় থাকে 59 জন। এই জায়গায় একটা ইউনিভার্সিটি দিছিলাম, তাও লোকজন অনেক কম। তো এই হইতাছে নেত্রকোনা। এই জায়গায় কয়জন থাকে দেখা যাক, এই জায়গায় থাকে 252 জন। তো আমাদের ময়মনসিংহ বিভাগের সবগুলো ডিস্ট্রিক্ট দেখা শেষ। এইবার আমাদের লাস্ট ঢাকা বিভাগ দেখতে হইব। তো ঢাকা বিভাগের 13টা ডিস্ট্রিক্ট আছে, মানে সবচেয়ে বেশি ডিস্ট্রিক্ট ঢাকা বিভাগের ভিতরেই। তো ঢাকা বিভাগ শুরু করি আমরা নরসিংদী দিয়া। তো নরসিংদীতে কয়জন আছে একটু দেখা যাক। তো এই জায়গায় আছে 64 জন লোক। স্টেটম্যান আমরা অনেক খোঁজাখুঁজি করার পরও শরীয়তপুর পাইতাছিলাম না, তার মানে আমি শরীয়তপুর এই জায়গায় বানাই নাই। তো শরীয়তপুরটা আমরা বানাই নেই আগে। তো এই জায়গায় ফাইনালি শরীয়তপুর বানাই দিছি, কিন্তু আপাতত এই জায়গায় কোনো লোকজন নাই, কারণ এটা এত হিসাব নিকাশের পরেও কেমনে একটা ডিস্ট্রিক্ট মিস হয়ে গেল এটাই বুঝলাম না। তারপর এখন বানাই দিলাম। আর এই হইতেছে আমাদের শরীয়তপুর, জনসংখ্যা 0, পরবর্তীতে বাড়বো, সমস্যা নাই। আর এই হইতেছে নারায়ণগঞ্জ, এটা হইতেছে ইন্ডাস্ট্রিয়াল জোন। তো এখানে থাকে 101 জন। এই জায়গায় ইন্ডাস্ট্রিয়াল অনেকগুলা বিল্ডিংস তৈরি করছিলাম, কিন্তু সেগুলো নষ্ট হয়ে গেছে। আর এই হইতেছে টাঙ্গাইল। তো অনেক বাড়িঘর দেখা যাইতেছে। কয়জন থাকে দেখি, 296 জন। ছোট হিসাবে অনেক বেশি লোকজন থাকে। আর এই হইতেছে কিশোরগঞ্জ। তো এই জায়গায় কয়জন থাকে দেখা যাক, 219 জন। তো এই জায়গাটাও ছোট হিসেবে অনেক লোকজন থাকে। আর এই হইতেছে মানিকগঞ্জ। তো এই জায়গায় কয়জন থাকে দেখা যাক, ওই জায়গায় থাকে 73 জন। আর এই হইতেছে মুন্সিগঞ্জ। তো এই মুন্সিগঞ্জে কয়জন থাকে একটু দেখা যাক, 192 জন। ও সরি, 102 জন থাকে মুন্সিগঞ্জে। আর এই হইতেছে রাজবাড়ী, খুবই কমন একটা নাম। আর এই জায়গায় থাকে 62 জন। জায়গাটা অধিকাংশ খালি, তাও 62 জন কেমনে থাকে বুঝলাম না। আর এই হইতেছে মাদারীপুর, ফরিদপুরের পাশে। তো এই জায়গায় থাকে কয়জন দেখা যাক, এই জায়গায় থাকে 113 জন। আগে মাদারীপুর পুরাটা ছিল, তারপর এটার ভাগ কইরা শরীয়তপুর আর মাদারীপুরে ভাগ করছি। আর এই হইতেছে গোপালগঞ্জ, অধিকাংশ জায়গায় ভরা। আর এই জায়গায় থাকে 151 জন লোক। আর এই হইতেছে ফরিদপুর। তো এই জায়গায় কয়জন থাকে একটু দেখা দরকার, 239 জন, অনেক লোকজন থাকে। আর এই হইতেছে ঢাকা। তো এই জায়গায় কয়জন থাকে একটু দেখা দরকার, ঢাকার ভিতরে লোক সংখ্যা খুবই কম এই জায়গায়, 174 জন, কারণ এই জায়গায় বিল্ডিং বেশি একটা তৈরি হয় নাই। তো আর মাত্র একটা ডিস্ট্রিক্ট বাকি আছে, এটা হলো গিয়ে গাজীপুর। তো এই জায়গায় অনেক বড় বড় বিল্ডিং তৈরি হয়েছে দেখতে পারতাছো। তো এই জায়গায় কয়জন থাকে, তো এই জায়গায় থাকে 349
30 জন। আর তোমরা জানতে চাইছিলে যে আমি কোন ডিস্ট্রিক্টে থাকি, সেটা হইতাছে গিয়া গাজীপুর। এন্ড আমাদের 64টা ডিস্ট্রিক্টই দেখা শেষ এই বাংলাদেশের ভিতর। তো এই বাংলাদেশটারে যদি আমরা আরো আপগ্রেড করি, আরো বিল্ডিংস তৈরি করি প্রতিটা ডিস্ট্রিক্টের ভিতর, মানে এখন তো 10,000 লোক সংখ্যা আছে, এরপরে যদি আমরা লোক সংখ্যা আরো বাড়াই, ধরো 20,000 30,000, তখন হলো আরো একটা ভিডিও ছাড়বো। তো এখন তোমাদের কমেন্ট গুলো দেখা যাক। তোমরা প্রচুর পরিমাণে কমেন্ট করছো, একটা পোস্টের ভিতরেই প্রায় 300 কমেন্ট আইসা পড়ছিল, আর আগের ভিডিওতেও 200 কমেন্ট, টোটাল 500 কমেন্ট করছো এই বাংলাদেশের ডিস্ট্রিক্টের নামটা দেওয়ার জন্য। তো সেটার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। অ্যান্ড গুড বাই।